আসসালামু আলাইকুম ভাই, আপনার ওয়েবসাইটের কাজ শেষ। আমি এখন একটু প্রিভিউ দেখাচ্ছি আমরা কি কি কাজ করেছি। আপনার চাহিদা অনুযায়ী সব কাজই করে দিয়েছি আমরা। প্রথমে আপনার ওয়েবসাইটে ঢুকলাম, techdecor.in। এই হচ্ছে আপনার ওয়েবসাইট। প্রথমে আপনার লোগো আছে, এরপরে হচ্ছে সার্চ প্রোডাক্ট। এখানে প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারবে। যে কোনো নাম লিখলে কাছাকাছি যত প্রোডাক্ট আছে সব কিছু শো করবে। এরপর হচ্ছে ইউজার লগ ইন, রেজিস্ট্রেশন করতে পারবে, লগ ইন করতে পারবে। এটা হচ্ছে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টটা হচ্ছে কোনো প্রোডাক্ট যদি অ্যাড টু কার্ট করা হয়, সাপোজ আমি এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে এই যে আমি কয়টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছি এবং টোটাল কত টাকা দাম আসছে সেটাই জায়গায় শো করবে। এরপরে আছে আপনার ক্যাটাগরিগুলো, চারটা মেইন ক্যাটাগরি, তার আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি। মোবাইলের আন্ডারে মোবাইলের সাব ক্যাটাগরি, ল্যাপটপের আন্ডারে ল্যাপটপের সাব ক্যাটাগরি, ফ্যাশনের আন্ডারে ফ্যাশনের সাব ক্যাটাগরি, হাউস ইন্টেরিয়র আন্ডারে হাউস ইন্টেরিয়র সাব ক্যাটাগরিগুলো আছে। এরপর আরও কিছু মেনুজ আছে, হোম, শপ, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, ব্লগ। আমরা মোট 26টি পেজ তৈরি করেছি আপনার এই ওয়েবসাইটে। এরপর আপনি একটা স্লাইডার চেয়েছিলেন, আপনার বিভিন্ন প্রোডাক্টের ব্যানার আপনি এই জায়গায় শো করাতে পারবেন স্লাইড আকারে। আবার শপ নাও বাটনে ক্লিক করলে আপনার শপ নাও পেজে চলে যাবে, সেখান থেকে কাস্টমার প্রোডাক্ট অর্ডার করতে পারবে। সাপোজ আমি শপ নাও বাটনে ক্লিক করলাম। এরপরে আপনি হচ্ছে এই যে এই দুই পাশে আপনার যে কোনো দুইটা প্রোডাক্ট আপনি এখানে হাইলাইট করতে পারবেন। কাস্টমার এখান থেকে ক্লিক করে সেই প্রোডাক্টগুলো কিনতে পারবে। এই যে আমি শপ নাওতে ক্লিক করেছি, এই হচ্ছে আপনার শপ নাও পেজ। এখানে সবগুলো প্রোডাক্ট শো করবে, এখান থেকে কাস্টমার প্রোডাক্ট কিনতে পারবে। শপ নাওতে সব প্রোডাক্ট শো করে। তারপরে পাশে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার আইকনগুলো। এখানে যদি ফেসবুকে ক্লিক করে আপনার ফেসবুক পেজে চলে যাবে। আমি ফেসবুকে ক্লিক করলাম, আপনার ফেসবুক পেজ আসতেছে। এখানে আমার ফেসবুক লগ ইন করা নাই। এ হচ্ছে আপনার ফেসবুক পেজ। এখান থেকে আপনার ফেসবুক পেজে মানুষজন ফলো দিতে পারবে, লাইক দিতে পারবে, কমেন্ট করতে পারবে। এইগুলো হিরো সেকশন। এরপরে আপনার মূল চারটা ক্যাটাগরি এখানে আবার হাইলাইট করা হয়েছে। এখানে এই ক্যাটাগরির উপরে ক্লিক করলে সে ওই ক্যাটাগরির পেজে চলে যাবে। আমি যদি মোবাইলে ক্লিক করি, সে এখন মোবাইলের পেজে চলে আসছে। এই পেজে শুধুমাত্র মোবাইলেই থাকবে, অন্য কোনো প্রোডাক্ট থাকবে না। আপনার যত মোবাইল অ্যাড করবেন সাব চারটা সাব ক্যাটাগরি সহ সবগুলো প্রোডাক্টের জায়গায় দেখাবে। এখন তো প্রোডাক্ট কম, এজন্য কম দেখাচ্ছে। আপনি যখন অনেক প্রোডাক্ট আপলোড করবেন তখন দেখতে আরো অনেক সুন্দর লাগবে। সব ক্যাটাগরির মোবাইলগুলো এই জায়গায় থাকবে। এভাবে ল্যাপটপ, ফ্যাশন, হাউস ইন্টেরিয়র প্রত্যেকটাতে ক্লিক করলে ওই ক্যাটাগরিতে যে সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখতে পারবে, কাস্টমার কিনতে পারবে। এরপর হচ্ছে মোবাইল ক্যাটাগরির প্রোডাক্ট, যে নিচে সাব ক্যাটাগরিগুলো দেওয়া আছে। এখন আমি স্যামসাংয়ে আছি, স্যামসাং শুধুমাত্র স্যামসাং ক্যাটাগরির মোবাইলগুলো এই জায়গায় শো করতেছে। দেখেন একটার পর একটা স্লাইড করে অটোমেটিক আসতেছে। দেখেন কাস্টমার চাইলে যে অ্যারোতে ক্লিক করে এখান থেকে নিজের পছন্দ মতো দেখতে পারবে। এবং একটা পেজ এখানে 4টি করে প্রোডাক্ট শো করছে। যদি এখানে 10টি পেজ থাকে, কাস্টমার যদি চায় যে সে এখন 1 নাম্বার পেজে আছে, একসাথে 10 নাম্বার পেজে চলে যাবে, তাহলে এই যে ডটে ক্লিক করলে একসাথে 10 নাম্বার পেজে চলে যেতে পারে যদি 10টি পেজ থাকে। এখন এখানে 5টি পেজ আছে। প্রোডাক্ট যত আপলোড করবেন এখানে পেজ তত বাড়বে, প্রোডাক্ট বাড়বে, পেজও বাড়বে। এরপর হচ্ছে আমি স্যামসাং থেকে যদি রিডমিতে যাই, রিডমিতে ক্লিক করলাম। এখন এখানে সবগুলো রিডমির প্রোডাক্ট শো করবে। যদি আমি রিয়েলমিতে যাই, সবগুলো রিয়েলমির প্রোডাক্ট শো করবে। রিয়েলমির প্রোডাক্ট আপলোড করা নাই, সেজন্য এগুলো আসছে। আপনি যে ক্যাটাগরিতে ক্লিক করবেন ওই ক্যাটাগরির সবগুলো প্রোডাক্ট শো করবে। কাস্টমার এখান থেকে চয়েস করে প্রোডাক্ট কিনতে পারবে। এরপর আপনি যদি মোবাইল ভিউ ওয়ালে ক্লিক করেন,
আবার আপনার মোবাইল ক্যাটাগরির পেজে চলে যাবে, সেখান থেকে কাস্টমার সবগুলো মোবাইল দেখতে পারবে, সব ক্যাটাগরির, সেখান থেকে কাস্টমার প্রোডাক্ট কিনতে পারবে। সেমভাবে আপনার হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে একই, যে ল্যাপটপে এখন এইচপি সিলেক্ট করা আছে, এইচপির প্রোডাক্টগুলো দেখাচ্ছে। তখন আসুস সিলেক্ট করবে, তখন আসুসের প্রোডাক্টগুলো দেখাবে। লেনোভো সিলেক্ট করলে লেনোভো, ওয়ালটন সিলেক্ট করলে ওয়ালটনের প্রোডাক্টগুলো দেখাবে। আর ভিউ অলে ক্লিক করলে সবগুলো ল্যাপটপ দেখাবে। আমি যদি ভিউ অলে একবার ক্লিক করি, ভিউ অলে ক্লিক করলাম, দেখেন এই যে ল্যাপটপের পেজে চলে আসছে, এখানে সব ক্যাটাগরির ল্যাপটপগুলো দেখাবে সব। এভাবে আপনার মোবাইল, ল্যাপটপ, ফ্যাশনের ক্ষেত্রে একই, হাউস ইন্টেরিয়রের ক্ষেত্রে একই। এখন লিভিং রুম সিলেক্ট করা আছে, লিভিং রুমের যে সমস্ত ইন্টেরিয়রগুলো আপনি সেল করবেন, প্রোডাক্ট অ্যাড করবেন, সেগুলো এখানে শো করবে। এরপরে নিউ অ্যারাইভাল, আপনার যে সমস্ত নতুন প্রোডাক্টগুলো আপলোড করবেন, সর্বশেষ নতুন প্রোডাক্টগুলো এই জায়গায় দেখাবে। স্মার্টফোনের ক্ষেত্রে স্মার্টফোন দেখাবে, তারপরে ল্যাপটপ, তারপরে হাউস ইন্টেরিয়র, সেগুলো এখানে অ্যাড করা যাবে। ওগুলো সব এখানে হাইলাইট হবে। এই যে পাশে আবার ব্যানার আছে, আপনি কিছু প্রোডাক্টের এই ধরনের বিজ্ঞাপন দিতে পারেন, যে এখন অফার চলতেছে, এত পার্সেন্ট ডিসকাউন্ট, আমাদের এই নতুন প্রোডাক্টটা আসছে, এরকম পাশে ব্যানার দিয়ে আপনি অ্যাডের মতো দিতে পারবেন। এরপর হচ্ছে পপুলার ক্যাটাগরি। পপুলার ক্যাটাগরিতে হচ্ছে আপনার, যেন এখন আমি মোবাইল ক্যাটাগরিতে আছি, আপনার মোবাইলের 4টা ক্যাটাগরির মধ্যে কোন মোবাইলগুলো সবচাইতে বেশি বিক্রি হচ্ছে, সবচাইতে বেশি পপুলার, সেগুলো এখানে শো করবে। আর যদি ল্যাপটপে যাই, ল্যাপটপের মধ্যে কোন ল্যাপটপগুলো সবচাইতে বেশি বিক্রি হচ্ছে, কোনগুলো পপুলার, সেগুলো এখানে শো করবে। ফ্যাশনের ক্ষেত্রে একই, যে পোশাকগুলো, যে ড্রেসগুলো সবচাইতে বেশি বিক্রি হচ্ছে, সেগুলো এখানে শো করবে। অর্থাৎ এটা হচ্ছে পপুলার ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি পপুলার, সেগুলো এখানে শো করবে। এখানে আপনি যে অ্যাড দিতে পারবেন, প্রোডাক্ট হাইলাইট করতে পারবেন আপনার পছন্দ মতো। এখানে আপনার যে প্রোডাক্টগুলো আপনি হাইলাইট করতে চান বিশেষভাবে, সেগুলো হাইলাইট করতে পারবেন, অথবা অটোমেটিক যে প্রোডাক্টগুলো বেস্ট সেলিং, সেগুলো এখানে শো করবে। এরপরে এখানে দেখেন একটি অ্যাড আছে, যে লিমিটেড টাইপ অফার, লিমিটেড টাইম অফার রেডমি A5 4G 5% ডিসকাউন্টে। এটা একটা অফার রান করলেন আপনি, যে অফার চলবে আর 18 দিন বাকি আছে, 18 দিন 23 ঘন্টা 43 মিনিট 14 সেকেন্ড বাকি আছে অফার শেষ হতে। এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করলে কাস্টমার এই অফার থেকে এই মোবাইল ফোনটা কিনতে পারবে। এখানে ফিচার্ড প্রোডাক্ট শো করবে, বেস্ট অফ দ্য উইক, এই সপ্তাহের মধ্যে যে প্রোডাক্টগুলো বেশি বিক্রি হয়েছে সেগুলো এখানে শো করবে। এরপর হচ্ছে পপুলার ইন ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলো এই জায়গায় যেগুলো পপুলার, সেগুলো এখানে শো করবে। এখানেও আপনি বিভিন্ন প্রোডাক্ট হাইলাইট করতে পারবেন। এই জায়গায় আপনার কিছু ফিচার দেওয়া আছে, ফাস্ট ডেলিভারি, ফ্রি রিটার্নস, 24/7 সাপোর্ট, 100% সেফ সিকিউরিটি, এগুলো দেওয়া আছে। ফুটারে আপনার লোগো, দোকান সম্পর্কে সংক্ষিপ্ত একটা লেখা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, আপনার ক্যাটাগরিগুলো দেওয়া আছে, আপনার গুগল ম্যাপসে আপনার লোকেশন দেওয়া আছে। নিচে হচ্ছে আপনার কপিরাইটের বিষয়ে বলা আছে, 2025 টেক ডক্টর অলরাইট রিজার্ভড। এগুলো কাস্টমার যদি চায় যে এই ক্যাটাগরি থেকে সে সরাসরি অন্য একটা মোবাইলের ক্যাটাগরিতে চলে যাবে, যখন আমি আপনাকে দেখাচ্ছি মোবাইল, আমি চাচ্ছি যে আমি রেডমি মোবাইল কিনবো, তখন আমি এখান থেকে সরাসরি রেডমি মোবাইলের পেজে কিভাবে যাব, ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে মোবাইল, মোবাইল থেকে রেডমি ক্যাটাগরিতে ক্লিক করলাম, আমি এই রেডমি, এই দেখেন এখন রেডমির পেজে চলে আসছে। এখানে সবগুলো রেডমি মোবাইল শো করবে, অন্য কোনো মোবাইল না, শুধু রেডমি ক্যাটাগরিতে যত মোবাইল অ্যাড করবেন সবগুলো এখানে শো করবে। এখন আমি চাচ্ছি যে আমি এই মোবাইলটা কিনবো, এটা এই মোবাইলটা ক্রয় করব, সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করতে পারি, অথবা আমি এখান থেকে প্রোডাক্টটা আগে দেখব কি অবস্থা, আমি বিস্তারিত জেনে তারপরে প্রোডাক্টটা কিনবো। এখানে আসলে আপনার এটা হচ্ছে প্রোডাক্টের মেইন ইমেজ, এখানে জুম করে কাস্টমার দেখতে পারবে। এই সাইডে প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা আর কিছু ছবি থাকবে। এরপর হচ্ছে এখানে প্রোডাক্টের বর্ণনা লেখা থাকবে সংক্ষিপ্ত আকারে,
নিচে আরো বিস্তারিত প্রোডাক্টের বর্ণনা লিখতে পারবেন। এই যে বডি, ডিসপ্লে, প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক, প্রাইস, স্পেসিফিকেশন, এগুলো সব বিস্তারিত নিচে লিখতে পারবেন। এই দেখেন এই প্রোডাক্টটার দুইটা ভেরিয়েন্ট আমি অ্যাড করেছি, 6 GB প্লাস 128 GB, এটা হচ্ছে 20,999 টাকা। এরপর হচ্ছে 8 GB 256 GB হচ্ছে 24,999 টাকা। এখন আমি কোন ভেরিয়েন্টেরটা কিনতে চাই, আমি কি 6 128 GB নেব নাকি 8 256 GB নেব, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে ভেরিয়েশন থেকে 6 128 GB এটা সিলেক্ট করার পরে আমি কোন কালারটা নেব, একটা মোবাইলেতে 3টা কালার থাকতে পারে, ব্ল্যাক, ব্লু, ব্রাউন। সাপোজ আমি ব্লু কালারটা কিনবো, যে কেনার পরে যে ব্লু কালার সিলেক্ট করার পরে যেখানে দাম শো করতেছে 20,999 টাকা। এখন আমি যদি চাই না আমি 6 128 GB এটা নেব না, আমি নেব হচ্ছে 8 256 GB, দেখেন দাম চেঞ্জ হয়ে গেছে, 24,999 টাকা। যদি 6 128 দেয় তাহলে 20,999 টাকা, আর যদি 8 256 GB দিয়ে 24,999 টাকা। এরপর আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম। অ্যাড টু কার্টে ক্লিক করার পর আমি যতগুলো প্রোডাক্ট কার্টে অ্যাড করবো সবগুলো এখানে শো করবে। আমি চাইলে এখান থেকে প্রোডাক্ট বাদও দিতে পারবো। এই যে আমি স্যামসাং গ্যালাক্সি অ্যাড করেছিলাম, এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা আমি কিনবো না, বাদ দিয়ে দিলাম, শুধু রেডমিটা নেব আমি। এরপর ক্লিক চেক আউট, আমি চেক আউটে ক্লিক করলাম। চেক আউটে ক্লিক করার পরে এখানে আমার অ্যাড্রেস দিতে হবে। সাপোজ আমার এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, বাংলাদেশ, ভোলা সদর, আমার ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস। অপশনাল কোনো নোট কাস্টমার চাইলে এই জায়গায় লিখতে পারবে, অপশনাল কোনো নোট কাস্টমার চাইলে এই জায়গায় লিখতে পারবে। এরপর হচ্ছে পেমেন্ট অপশন, নাকি ক্যাশ অন ডেলিভারিতে করবেন নাকি বিকাশে পেমেন্ট করবে। ক্যাশ অন ডেলিভারিটা আপনি বুঝে নেই, আর বিকাশের ডেলিভারিটা হচ্ছে আপনার ক্ষেত্রে এটা পার্সোনাল ম্যানুয়ালি করতে হবে, যেহেতু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। মার্চেন্ট অ্যাকাউন্ট থাকলে অটোমেটিক পেড সিস্টেম চালু করে দিতে পারতাম। তো বিকাশের পেমেন্টের ক্ষেত্রে বিকাশে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন, সেন্ড মানি উইথ বিকাশ, এন্টার ইউর বিকাশ ফোন নাম্বার অ্যান্ড ট্রানজেকশন আইডি। বিকাশ থেকে সেন্ড মানি করুন, তারপর বিকাশ নাম্বার এবং ট্রানজেকশন আইডি দিন। এখানে যে প্রাইসটা আসছে, এখানে আরেকটি বিষয় হচ্ছে যে শিপিং চার্জ, ফ্ল্যাট রেট 100 টাকা। শিপিং চার্জ আমি ঢাকার বাহিরে থেকে অর্ডার করেছি, এজন্য আসছে 100 টাকা। আমি যদি ঢাকা সিলেক্ট করি তাহলে কি আসে দেখি, ঢাকা, DHAK, ঢাকা ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট দিলাম ঢাকা। এখন এই দেখেন এখানে যে ডেলিভারি শিপিং চার্জ পরিবর্তন হয়ে গেছে, এখন 60 টাকা। ঢাকার বাহিরে থেকে নিলে শিপিং চার্জ অটোমেটিক 100 টাকা হয়ে যাবে, আর ঢাকা সিলেক্ট করলে শিপিং চার্জ অটোমেটিক 60 টাকা হয়ে যাবে। শিপিং চার্জ সহ টোটাল প্রাইস আসছে 25,059 টাকা। এখন সেটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবে। প্রথমে বিকাশ থেকে আপনার এই যে আপনার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সেন্ড মানি করবে। সেন্ড মানি করার পর যেই নাম্বার থেকে সেন্ড মানি করেছে সেই নাম্বারটা সেখানে লিখবে 019690600025। এরপর সেন্ড মানি করার পর সে একটা মেসেজ পায়, সেখানে এক মেসেজের মধ্যে একটা ট্রানজেকশন আইডি থাকে, ট্রানজেকশন আইডিটা এই জায়গায় লিখে দিবে। এই জায়গায় লিখে দেওয়ার পর প্লেস অর্ডার, প্লেস অর্ডারে ক্লিক করবে। এই যে দেখেন, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, অর্ডার নাম্বার এত, অর্ডার ডেট এপ্রিল 11, 2025, টোটাল দাম এত, পেমেন্ট মেথড বিকাশ, সে বিকাশে পেমেন্ট করেছে। এরপর আপনি অর্ডার থেকে ওনার এই ফোন নাম্বার, ট্রানজেকশন আইডি মিলিয়ে দেখবেন আসলে ঠিক আছে কিনা, আপনার টাকা আসছে কিনা। মেসেজ থেকে ওনার ফোন নাম্বার, ট্রানজেকশন আইডি মিলিয়ে দেখলে যদি দেখেন সব ঠিকঠাক আছে তাহলে অর্ডার কনফার্ম করবেন। আর অর্ডার কিভাবে ম্যানেজ করবেন, তারপরে প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন তার একটি ভিডিও আমরা আপনাকে দিয়ে দেব। আর সাইটটির মোবাইল ভিউ খুব সুন্দর, আপনি মোবাইলে ভিউ করে দেখবেন। আর যদি কোনো চেঞ্জ লাগে আমাদেরকে জানাবেন, আমরা চেঞ্জ করে দেব। এখানে আরো অনেক কিছু আছে, আমি আপনাকে সংক্ষেপে দেখালাম।
আর এই সার্চ ক্যাটাগরিটা কিভাবে কাজ করে আচ্ছা আমি সার্চটা একটু দেখাই। সাপোজ আমি সার্চ করলাম REDMI, রিডমি। আমি রিডমি সার্চ করলাম, শুধু রিডমি লিখলাম, দেখেন রিডমির যত রিডমি লেখা টাইটেলে রিডমি লেখা আছে এবং যত ফোন আছে সবগুলো এখানে শো করছে। আমি যদি শুধু এইচপি ল্যাপটপ লিখি, এইচপি, দেখেন এইচপি ল্যাপটপগুলো এখানে শো করছে। আমি যদি বিস্তারিত মডেল টডেল সব কিছু লিখে সার্চ করি, ওই মডেলের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টটা এখানে চলে আসবে এবং দামও এখানে দেখাবে, কাস্টমার সহজে এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবে। আপনার একটা ই কমার্স ওয়েবসাইটের ফাংশনালিটি যা যা থাকে আমরা সব কিছু এখানে অ্যাড করে দিয়েছি। আর এই স্লাইডারগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, আপনার পছন্দ মতো ছবি ডিজাইন করে এই জায়গায় দিতে পারবেন। এগুলো সব আপনি নিজে পরিবর্তন করতে পারবেন। ও আচ্ছা, এরপর যদি আমি কন্ট্যাক্ট আসে যাই, এই কন্ট্যাক্ট আসে ক্লিক করলাম, এই যে কন্ট্যাক্ট আছে ক্লিক করার, সরি এটা হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আসে ক্লিক করার পরে যে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জায়গায় বিস্তারিত লেখা আছে, আপনার ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইনের লিঙ্ক এখানেও দেওয়া আছে। এখান থেকে কাস্টমার আপনার সোশ্যাল মিডিয়াগুলি ভিজিট করতে পারবে। এরপরে আমি যদি কন্ট্যাক্ট আসে যাই, যে কন্ট্যাক্ট আছে আপনার ফোন নাম্বার দেওয়া আছে, আপনার ইমেল দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার ঠিকানা, ঠিকানাটা একটু আচ্ছা ঠিকানাটা আমি এখনই ঠিক করে দিতেছি, ঠিকানাটা সম্পূর্ণ করা নাই। তারপরে আপনার এই যে এই ফোন নাম্বারটা, এটা আমি এখনই লিংক করে দিতেছি। এই ফোন নাম্বারটা ক্লিক করলে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে, যদি আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকে থাকে। আমি সেই সিস্টেমটা এখনই করে দিতেছি। এখানে ক্লিক করলে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে। আর এখানে একটা ফর্ম আছে, এই ফর্ম যদি কেউ পূরণ করে সাবমিট করে তাহলে এই ফর্মের তথ্যগুলো আপনার কাছে যাবে। সাপোজ কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইলো, কিছু বলতে চাইলো, সে নাম লিখবে, তার ইমেল দিবে, ফোন নাম্বার দিবে, দিয়ে সে কি বলতে চাই সেই মেসেজটা এখানে বিস্তারিত লিখবে, লিখে সাবমিট করলেই আপনার ওয়েবসাইটের মধ্যে এটা চলে যাবে। আপনি সেখান থেকে এগুলো দেখতে পারবেন যে সে কি বলেছে। এখানে আপনার গুগল ম্যাপ অ্যাড করা আছে। আপনি আর কিছু চান কিনা? আপনার একটা ই কমার্সে যা যা থাকা দরকার সব কিছু আমরা অ্যাড করে দিয়েছি। এরপর এখন তো প্রোডাক্ট কম তাই দেখতে সুন্দর লাগতেছে না, সুন্দর লাগতেছে কিন্তু যদি প্রোডাক্ট বেশি থাকতো আরো বেশি সুন্দর লাগতো। আমি হোমে ক্লিক করে আবার হোমে চলে গেলাম। আপনি যখন অনেক বেশি প্রোডাক্ট অ্যাড করবেন, প্রত্যেকটা সাব ক্যাটাগরিতে কমপক্ষে 5টা বা 6টা করে প্রোডাক্ট অ্যাড করবেন, তখন ওয়েবসাইটটা দেখতে আরো অনেক সুন্দর লাগবে। এবং যখন সেল হবে তখন কোন প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে সেগুলো পপুলার ক্যাটাগরিতে দেখাবে, কোন প্রোডাক্টগুলো এই সপ্তাহে সবচেয়ে বেশি সেল হওয়া প্রোডাক্টগুলো আপনার এই যে এখানে একটা ক্যাটাগরি আছে না, পপুলার ইন দিস উইক, সেখানে শো করবে। এই যে পপুলার অফ দিস উইক এখানে শো করবে। এই অফারটা শেষ হয়ে গেলে এখানে আপনি আবার নতুন করে অফার অ্যাড করতে পারবেন, সবকিছু অ্যাড করতে পারবেন, আপনি সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি দেখে আমাদেরকে যদি কোনো চেঞ্জেস চান অবশ্যই জানাবেন। ধন্যবাদ।